প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া করবে এবং সুস্থ থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা রইল। শিক্ষক পরিচিতি। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। আজকের পাঠ নবম শ্রেণীর জন্য বাংলা পদ্য অর্থাৎ বাংলা সাহিত্য থেকে একটা কবিতা পাঠ দিব। তাহলে শ্রেণী নবম, বিষয় মাধ্যমিক, বাংলা সাহিত্য, পদ্য। আজকের পাঠ বঙ্গবাণী। আমরা বাম পাশে দেখতে পাই মাধ্যমিক বাংলা সাহিত্য বইটা কাছেই আছে, আমাদের স্লাইডেই আছে। তাহলে আজকের পাঠ বঙ্গবাণী। আমরা দেখতে পাই শহীদ মিনারের ছবি। তোমরা লক্ষ্য করো, নিচের ছবির দিকে লক্ষ্য করো, দেখা যায় শহীদ মিনারের ছবি এবং অমর 21-এ লেখা। আমরা আরো দেখতে পাচ্ছি রাষ্ট্রভাষা বাংলা চাই, অর্থাৎ 1952 সালের ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের চিত্র। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা শহীদ মিনারের ছবি, স্মৃতিস্তম্ভ। এরপরে দেখতে পাচ্ছি যে সকল সেই ভাষা সৈনিকদের ছবি, যারা ভাষা প্রতিষ্ঠিত করার জন্য, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য 1952 সালে প্রাণ দিয়ে গেছেন, তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা হলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার। এই 5 জন ভাষা শহীদদের বা ভাষা সৈনিকদের আমি দেখতে পাচ্ছি। তাহলে এ থেকে প্রতীয়মান হয় যে আজকের পাঠটি কি হবে, অর্থাৎ আজকের পাঠ বঙ্গবাণী আব্দুল হাকিম। আজকের পাঠ হলো বঙ্গবাণী আব্দুল হাকিম, অর্থাৎ মধ্যযুগের কবি আব্দুল হাকিম, অর্থাৎ সপ্তদশ শতকের কবি। 1620 সালে তার জন্ম। তখন বাংলায় মধ্যযুগ, অর্থাৎ 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা সাহিত্যে মধ্যযুগ। 1200 থেকে 1800 সাল পর্যন্ত সময়টা ছিল মধ্যযুগ। এই মধ্যযুগে সাধারণত কবিতা লেখাই হতো, গদ্য সাহিত্যে তখনও জন্ম হয়নি। তখনকার কাব্য সাহিত্য হলো মঙ্গল কাব্য ও তোমার মনসা মঙ্গল কাব্য ও ময়মনসিংহ গীতিকা, সেই মধ্যযুগের কাব্য। সে সময় মানুষ চিঠিপত্র লিখত কবিতার ভাষায়, গদ্য সাহিত্যের তখনও সূচনা হয় নাই। উপন্যাস, নাটক এবং গদ্য সাহিত্যের সূচনা তখনও হয়নি। গদ্য সাহিত্যের সূচনা ও উপন্যাস, নাটকের সূচনা আরও 50 বছর পরে, 1850-এর দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক, খ, অ, আ, অর্থাৎ এই বঙ্গবাণী বাংলা ভাষাকে কেন্দ্র করেই আব্দুল হাকিম, তিনি বাংলা ভাষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। মাতৃভূমি, মাতৃভাষা এবং বাঙালির প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি এই ভাষাকে, নিজ ভাষাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেছেন এবং মাতৃভূমি ও মাতৃভাষা এবং বাঙালি জনগণকে অত্যন্ত তিনি শ্রদ্ধার চোখে দেখেছেন। তাহলে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? 1. কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবো। 2. নতুন শব্দের অর্থ বলতে
পারবে। 3 মাতৃভাষার প্রতি মমত্ববোধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। 4 সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ মাতৃভাষাকে কিভাবে গুরুত্ব দিতে হবে তা বিশ্লেষণ করতে পারবে। তাহলে সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, নিজ ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে এবং এই পাঠ শেষে কবি পরিস্থিতি জানা যাবে, নতুন শব্দের অর্থ জানা যাবে, এটাই এবং মাতৃভাষার প্রতি মমত্ববোধ সম্পর্কে মমত্ববোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানতে পারব বা শিখতে পারব। আমরা প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে জানব। কবি আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিম তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 1620 সালে। জন্মস্থান সন্দ্বীপের সুদারামপুর গ্রাম। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। অর্থাৎ 1200 থেকে বাংলা সাহিত্যে 1200 সাল থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ, তিনি মধ্যযুগের কবি ছিলেন। তখনকার দিনে গদ্য সাহিত্যের রচনা হয় নাই বা সৃষ্টি হয়নি, তখন পদ্য সাহিত্যের সূচনা হয়েছে এবং পদ্য সাহিত্যে সকল কবিতা, সব কথাবার্তা, চিঠিপত্র লেখা হতো। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নূরনামা, ইউসুফ জোলেখা, লালমতি, শয়খুল মুলক, নসিহতনামা, শিহাবুদ্দিন নামা, কারবালা ও শহর নাম। তিনি মৃত্যুবরণ করেন 1690 সালে। 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের 195 পৃষ্ঠা খোলো। আমি তোমাদেরকে আদর্শ পাঠ দিব। তোমরা মনোযোগের সাথে পাঠটি গ্রহণ করবে এবং আমার প্রতি মনোযোগী থাকবে। তোমরা বই খুলেছ? আচ্ছা, 195 পৃষ্ঠা। বঙ্গবাণী আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম দোষী আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লাহ নবীর সিবত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিবন্ধন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবে গণ। যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যাদার মনে ন ধুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। অত্যন্ত চমৎকারভাবে এই বঙ্গবাণী কবিতাটা আব্দুল হাকিম তুলে ধরেছেন। অর্থাৎ তিনি যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, মাতৃভূমির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তা অত্যন্ত সুন্দরভাবে কবিতার ভাষায় তিনি তুলে ধরেছেন এবং তৎকালীন সময়ে কবিতার লাইনগুলো বা কবিতার ভাষাটা এইরকমই ছিল, এইটা আর কি। তো তিনি ছিলেন মধ্যযুগের কবি, প্রথিত যশা কবি মধ্যযুগের। তিনি এখানে মাতৃভূমি
জননী মাতৃভূমি মাতৃভাষাকে অত্যন্ত সুন্দরভাবে চমকপ্রদভাবে তুলে ধরেছে। আমরা আরও জানি সংস্কৃততে একটি কথা আছে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী জন্মভূমি এ স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ। এখানে তিনি মাতৃভাষাও প্রত্যেক দেশের মাতৃভাষাও স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ, এটাই কবি প্রমাণ করেছে। তাহলে আমি কবিতাটি আবৃত্তি করে শোনালাম বা পাঠ করে শোনালাম। তোমরা নিশ্চয়ই এই বঙ্গবাণী কবিতা আর মর্মার্থ বুঝতে পেরেছি। এরপরে আমি কিছু শব্দের অর্থ বলছি, তোমরা খাতায়ও লিখে নিতে পারো বা স্লাইডের দিকে লক্ষ্য না। শব্দার্থ হাবিলাস। হাবিলাস মানে অভিলাষ বা প্রবল ইচ্ছা। এই যে আমরা দেখছি পা নেই অথচ তার ইচ্ছা আছে, হাঁটা চলতে চেষ্টা করছে, এখানে তার মানসিক অবস্থা মানসিক ইচ্ছাটাই প্রকাশ করেছে। সিফত। সিফত মানে গুণ। সিফত মানে গুণ। হ্যাঁ, আল্লাহ ভক্ত যারা তারা এই গুণের অধিকারী হয়। নিরঞ্জন। নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ। এখানে আমরা আরবিতে লেখা দেখতে পাই, আল্লাহ আরবিতে লেখা আছে। তাহলে নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ। আচ্ছা, আমরা কিছু বই পুস্তক মানে কিতাব দেখতে পাচ্ছি, এই আর কি। তা কবির কিছু চরণ দেওয়া এবং সেই চরণগুলো বা লাইন, সেই লাইনগুলোর সাথে পাশে অর্থ দেওয়া আছে। আমরা সে চরণও পড়ব এবং অর্থ শিখব। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ কিতাব মানে বই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। হাবিলাস মানে ইচ্ছা বা প্রবল ইচ্ছা। তে কাজে নিবেদিত বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। এর বাংলা অর্থ, ভাবার্থ, মধ্যযুগে সাধারণত যে ভাষায় বই পুস্তক লেখা হতো তা জনসাধারণ বুঝতে পারত না। তাদের মতে মাতৃভাষায় সহজ সরল করে পুস্তক রচনা করলে তা সকলের বোধগম্য হবে। তাই তারা তাদের ইচ্ছার কথা কবিকে জানান এবং কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় আত্মনিয়োগ করে। তার মানে মধ্যযুগে বা কবি যে সময় জন্মগ্রহণ করেছে সেই সময় মানুষ অন্য ভাষায় সাহিত্য রচনা করলে বুঝতো না, বা কঠিন বাংলা ভাষায় সাহিত্য রচনা করলে বুঝতো না। অত্যন্ত সাধারণ মানুষের বুঝতে পারে, সে কারণে সাহিত্য রচনার জন্য কবিকে অনুরোধ করেছে। এরপরে আমরা ছবি দেখতে পাই আরবি লেখা দুই পাশে। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। ভাগ মানে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদিবা লিখায় আরো নারীর নবীর সিফত। যদিও লিখায় আল্লাহ নবীর সিফত। আমি আবারও পড়ে শোনাচ্ছি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদিবা লিখায় আল্লাহ নবীর সিফত। হ্যাঁ,
এর অর্থ আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ নেই, কোনো অহংকার বা হিংসা নেই, কেননা এ ভাষায় আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্তুতি বর্ণিত হয়েছে। যে কোনো ভাষায় আল্লাহর স্তুতি বর্ণিত হয়েছে, কিন্তু এসব ভাষা জনসাধারণ বুঝতে পারে না। মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চা কষ্টসাধ্য। নিজ ভাষায় পুস্তক রচিত হলে তাদের আশা পূরণ হবে এবং সহজেই বুঝতে পারবে। তাহলে বোঝা গেল যে যে কোনো ভাষা বা আরবি ফার্সি উর্দু হিন্দি যে কোনো ভাষায় সাহিত্য রচনা করলে এবং আল্লাহর স্তুতি বা গুণকীর্তন করলে অবশ্যই আল্লাহ বুঝতে পারবেন। কিন্তু কবির আবেদন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় সাহিত্য রচনা করব এবং সাধারণ মানুষের উপকারে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রার্থনা করছে, প্রার্থনায় মগ্ন। যেই দেশে যেই বাক্য কহে নরবর, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আলী, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। অর্থ হলো সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, তিনি পৃথিবীর সকল মানুষের সব ভাষা বুঝতে পারেন। কবির মতে স্রষ্টাকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো ভাষার প্রয়োজন নেই। মানুষ তার নিজ নিজ ভাষায় স্রষ্টাকে স্মরণ করলে স্রষ্টা অবশ্যই তা বুঝতে পারে। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? তাহলে কবির নিবেদন যে নির্দিষ্ট আল্লাহকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো ভাষা নাই। পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, প্রায় ৩,৫০০-এর মতো ভাষাভাষীর লোক বসবাস করে। যে দেশে যে ভাষা, সে ভাষায় ডাকলেই, যে কোনো ভাষায় ডাকলেই আল্লাহ বা ঈশ্বর বা স্রষ্টা তিনি বুঝতে পারেন। কিন্তু কবির নিবেদন হলো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় সাহিত্য রচনা করব, তাহলে সাধারণ মানুষের জন্য অতি ভালো হবে এবং সকলেই প্রার্থনা করতে পারবে। মারফত ভেদে যার নাইক গমন। আমি এখানে দেখতে পাচ্ছি ধর্মীয় কিছু ছবি, তাই মারফত ভেদে যার নাইক গমন, মারফত মানে মরমী সাধনা। হিন্দুর অক্ষর হিংসে সে সবের গল, যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্য নির্ণয় না যায়। অর্থ হলো স্রষ্টাকে পূর্ণভাবে জানার জন্য প্রয়োজন মরমী সাধনা। স্রষ্টাকে পূর্ণভাবে জানার জন্য প্রয়োজন মরমী সাধনা। যারা এই মারফত জ্ঞান সম্পর্কে জ্ঞাত নন, তারাই আরবি ফার্সি ব্যতীত অন্য ভাষাকে হিংসা করে। তাহলে যারা এই মারফত জ্ঞান সম্পর্কে জ্ঞাত নন, যারা অর্থাৎ মরমী সাধনা যাদের মধ্যে নাই, তারা আরবি ফার্সি ছাড়া অন্য ভাষাকে তারা হিংসা করে। বঙ্গে জন্মগ্রহণ করেও বাংলা ভাষাকে হিংসা করা মাতৃভাষা বিদ্বেষীদের বংশ ও জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তারপরেও এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নাই বা অশ্রদ্ধা, অনীহা, এবং এ ভাষায় সাহিত্য রচনা না করে অন্য ভাষায় সাহিত্য রচনা করে, তাহলে কবি তাদের ব্যাপারে মন্তব্য করেছেন, তাদের বংশ পরিচয়, তাদের জন্ম সম্পর্কে কবির সন্দিহান আছে। অর্থাৎ তারা মনে হচ্ছে তারা এদেশের মানুষ নয়, তাদের পূর্বপুরুষরা এদেশের বাসিন্দা নয়।
এরপরে পরের চরণ, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতপতি। অর্থ হইছে, কবি জানতে চান স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের কোনো মমতা নেই তারা কেন বিদেশে চলে যায় না। হ্যাঁ, নিজ দেশ এবং নিজ ভাষা সম্পর্কে যাদের মমতা নেই, মমত্ববোধ নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই, তারা কেন বিদেশে চলে যায়। বংশানুক্রমে আমাদের এই দেশেই বসতি, এদেশের মানুষের মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষার উপদেশ আমাদের হৃদয়কে বারবার জাগিয়ে এবং কল্যাণ বয়ে আনে। তাহলে বংশগতভাবে আমাদের ভাষা, জন্মগত অধিকার আমাদের মাতৃভাষা বাংলা। তাহলে এটা আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব। হ্যাঁ, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এটা মাতৃভাষা আমাদের একটা গর্ব। বিদেশিরা আমাদের এই ভাষাকে, অর্থাৎ পাক বাহিনী বা পাকিস্তান আমাদের ভাষা, আমাদের যে জন্মগত অধিকার বা মাতৃভাষা বাংলা, এই বাংলা ভাষাকে তারা আমাদের অধিকার পূর্ণ করতে চেয়েছে। তারা আমাদের মাতৃভাষা বাংলার পরিবর্তে উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছে। অবশেষে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে, আমাদের প্রাণের মাধ্যমে, প্রাণ ত্যাগের মাধ্যমে আমাদের ভাষা প্রতিষ্ঠিত করতে হয়েছে। পৃথিবীর আর কোনো দেশ এই ভাষার জন্য প্রাণ দিতে হয়নি, আর কোনো দেশকে ভাষার জন্য প্রাণ দিতে হয়নি। একমাত্র আমাদের দেশকেই এই ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। আমাদের অনেক মূল্যবান জীবনহানি ঘটেছে এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি আবারও সেই সকল ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাই, তারা আমাদের এই ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে। আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় সাহিত্য রচনা করছি, বাংলা ভাষায় হাসছি, বাংলা ভাষায় কাঁদছি, বাংলা ভাষায় মনের কষ্ট, মনের দুঃখ, বেদনা প্রকাশ করছি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা বঙ্গবাণী কবিতাটি সুন্দরভাবে মনোযোগের সাথে শুনেছ। আশা করি ক্লাসটি তোমাদের কাছে প্রাণবন্ত হয়েছে, এবং যদি প্রাণবন্ত হয় তবে আমারও ভালো লাগবে। আশা করি এই ক্লাসটি তোমরা ভালো করেই বুঝতে পেরেছ, এবং আমাদের কাছে বাংলা ভাষা, আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা অত্যন্ত গৌরবের ঐতিহ্য। আমরা এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমরা প্রয়োজনে যে কোনো মূল্যে আমরা এই ভাষাকে টিকিয়ে রাখতে চেষ্টা করব। এটাই আমাদের প্রত্যাশা, এবং এই ভাষার গৌরব যেন কখনোই ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে সকল শহীদেরা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছে, ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো, নমস্কার জানাবো, এটাই আমাদের প্রত্যাশা। এবং এই বাংলা ভাষাই যাবতীয়, বাংলা ভাষাকে শ্রদ্ধা করব, বাংলা ভাষা আমাদের গৌরব, এবং বাংলা ভাষাই আমাদের যাবতীয় রচনা বা যাবতীয় সৃষ্টি আমরা বাংলা ভাষায় করব। এটাই আমাদের সৃজনী শক্তিকে আরও বাড়িয়ে তুলব, বাংলা ভাষাকে গতিশীল করব, এটাই আমাদের প্রত্যাশা। পৃথিবীর সকল দেশে নিজ নিজ ভাষা অত্যন্ত মূল্যবান একটা জিনিস। আমরা বাঙালি, আমাদের কাছে বাংলা ভাষা অত্যন্ত মূল্যবান। এদিকে তোমাদের সকলের খেয়াল রাখতে হবে। বাংলা ভাষা এবং জননী মানে মা এবং মাতৃভূমি, এর মূল্য অবশ্যই এবং এর গুরুত্ব অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এরপরে আমি মূল্যায়ন করছি তোমাদেরকে। এতক্ষণ যা শিখালাম তোমরা কি শিখলে
সে সম্পর্কে একটু ধারণা একান্ত প্রয়োজন। কবি আব্দুল হাকিম বাংলা সাহিত্যের কোন যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন? অবশ্যই তোমরা পারবে, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। 2 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থ থেকে বঙ্গবাণী কবিতাটি সংকলন করা হয়েছে? কোন গ্রন্থ থেকে বঙ্গবাণী কবিতাটি সংকলন করা হয়েছে? নূরনামা, বিখ্যাত তার কাব্যগ্রন্থ নূরনামা থেকে সংকলিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, হাবিলাস শব্দের অর্থ কি? আমি ইতিপূর্বে তোমাদেরকে শব্দার্থ শিখেছি শব্দের অর্থ, কঠিন শব্দের, অবশ্যই তোমরা পারবে। হাবিলাস মানে অভিলাষ বা প্রবল ইচ্ছা। 4 নম্বর প্রশ্ন, আচ্ছা, নিরঞ্জন শব্দের অর্থ কি? নিরঞ্জন শব্দের অর্থ সৃষ্টিকর্তা বা আল্লাহ। নিরঞ্জন কথার অর্থ সৃষ্টিকর্তা বা আল্লাহ। এরপর একটি অনুধাবনমূলক প্রশ্ন। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে? ভাষে মানে ভাষাতে, দেশি ভাষাতে ললাট মানে ভাগ্য, পুরে ভাগ ললাট মানে কপাল বা ভাগ্য বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, আমি উত্তরটি পড়ে শোনাই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে বোঝায় নিজ মাতৃভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, অর্থাৎ ভাগ্য আমাদের ভালো হবে। আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নেই। আরবি ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ বা বিদ্বেষ নেই। এসব ভাষার প্রতি কবি যথেষ্ট শ্রদ্ধাশীল। কবি যথেষ্ট শ্রদ্ধাশীল, যে কোনো পৃথিবীর যে কোনো ভাষা শ্রদ্ধা গৌরবে, কিন্তু কবি মনে করেন মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চা কষ্টসাধ্য। আমি যদি মাতৃভাষা ছাড়া অন্য ভাষা রপ্ত করতে চাই, অন্য ভাষায় সাহিত্য রচনা করতে চাই, তাহলে এটা অবশ্যই কঠিন লাগবে বা কষ্টসাধ্য লাগবে। এক্ষেত্রে নিজ মাতৃভাষায় যদি জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চা করা যায়, তবে জনসাধারণের ভাগ্য সুপ্রসন্ন হবে। এই কথাই আদর্শ চরণে প্রকাশ পেয়েছে। শুধু জনসাধারণের না, যে লিখবে, যে কবি লিখবে তারও সুন্দর হবে, তার জন্য অত্যন্ত উপকারী হবে। তাহলে আমরা সর্বদা চেষ্টা করব নিজ ভাষা অর্থাৎ দেশি ভাষায় সাহিত্য রচনা করতে, দেশি ভাষায় কথা বলতে, দেশি ভাষায় লিখতে, দেশি ভাষায় পড়তে, অর্থাৎ নিজের ভাষাকে শ্রদ্ধা করতে এবং সেই শ্রদ্ধা রেখেই নিজের ভাষায় সাহিত্য রচনা করব, কথা বলবো, লিখব, পড়ব, বই সাহিত্য রচনা করব। এটাই কবির কাম্য এবং আমারও কাম্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ পাঠটি অত্যন্ত সুন্দরভাবে বুঝেছ আশা করি। আমার পাঠ শেষের পথে। আশা করি তোমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কঠিন কোনো শব্দের অর্থ অজানা থাকে, তোমরা বলবে, আমি কঠিন শব্দের অর্থ সহজ করে দিব বা বলব। এরপরে তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নেবে। খাতা কলম ধরো, বাড়ির কাজটি সুন্দরভাবে খাতায় লিখে নাও। আমরা আমাদের মাতৃভাষাকে কিভাবে রাষ্ট্রভাষায় পরিণত করেছি
তা 20 বাক্যে লিখে আনবে। আমাদের মাতৃভাষা বাংলা, পাকিস্তানিরা এই ভাষাকে ছিনিয়ে নিতে চেয়েছিল, দাবিয়ে রাখতে চেয়েছিল, আমাদের নিজস্ব ভাষায় সাহিত্য রচনা করতে দেবে না, নিজস্ব ভাষায় কথা বলতে দিবে না তারা। এটাই ছিল তাদের একটা দুরভিসন্ধি। তারা জোর জুলুম চালিয়েছিল, সবশেষে তারা ভাষার প্রতিও জুলুম করেছিল। আমাদের এই ভাষার জন্য, আমাদের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বহু শহীদের প্রাণ দিতে হয়েছে। সে সকল শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, আরও নাম না জানা অনেক ভাষা শহীদ আছে, হয়তো তাদের কথা বই পুস্তকে নাই সবার কথা। তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। তারা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছে। পৃথিবীতে আর কোনো জাতিকে ভাষার জন্য প্রাণ দিতে হয়নি, একমাত্র আমাদেরই এই ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। কাজেই এই ভাষার মর্যাদা, ভাষার গুরুত্ব অত্যন্ত, আমরা যে কোনো মূল্যে আমরা ভাষার মর্যাদা, ভাষার গুরুত্ব রক্ষা করতে চেষ্টা